আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন কানাডা থেকে। আজকে আপনাদের একটা একটু কষ্টের একটা ভিডিও বানাবো। এটা আমাদের লাইফের, কানাডা লাইফের আমাদের প্রথম যে বাড়িটা দেখছেন আমার পেছনে, এই বাড়িটা ছেড়ে আমরা যাচ্ছি। আমরা বাড়িটা অফিসিয়ালি বিক্রি করে দিয়েছি। ছেড়ে দিতে কষ্ট হচ্ছে। বেসিক্যালি এই বাড়িটা আমাদের সন্তানের মতো ছিল। আমরা চেষ্টা করেছিলাম এই সন্তানটাকে জারিফের মতো করে পুরোপুরি লালন পালন করতে, কিন্তু সময়ের প্রয়োজনে, বাস্তবতার খাতিরে আমরা আমাদের একটু বড় বাড়ি নিতে হয়েছে। যেহেতু আমরা ভাই বোনরা মিলে একসাথে আনন্দ ফুর্তি আড্ডা আমার সব ভিডিওতে দেখে, সেই জন্য আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা বড় বাড়িতে উঠব। কিন্তু এই প্রথম বাড়ির স্মৃতিটা আমাদের সব সময় মনে থাকে, যদিও একটু কষ্টের হবে, কিন্তু আপনারা একটু যদি ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে। চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে, সেই সাথে কিছু আমাদের গত 5 বছরের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বিউটি লিভেন কানাডার সাথেই থাকবেন। সেই বাড়ি, এটা বাড়িটা সম্মুখ দিক থেকে এরকম লাগছে এবং এটা পাশ থেকে এবং এটা আরেক পাশ থেকে। বাড়িটা আমাদের খুবই পছন্দের এবং আদরের বাড়ি ছিল। আদরের বাড়ি বলতে এটা বুঝিয়েছি, আমরা খুব যত্ন সহকারে আমাদের কানাডার প্রথম বাড়িটা আমরা সুন্দর করে সাজিয়েছিলাম, এত সুন্দরভাবে গোছগাছ করেছিলাম, এত সুন্দরভাবে টেক কেয়ার করেছিলাম যেন কোনো বাবা মা তার সন্তানকে টেক কেয়ার করে। যেমন আমরা জারিফকে আমরা টেক কেয়ার করি, আমাদের আদরের এবং ভালোবাসার জায়গা ছিল এটা। গতকাল আমি এবং ঝুমুর দুইজনেই অফিসিয়ালি এই বাড়িটা বিক্রির কাগজপত্রে সই করে আসছি লয়ারের কাছে। আজকে আমরা এই বাড়ি থেকে মুভ হব। কিছুক্ষণের মধ্যে আমরা ইউ হলের যে ট্রাক আছে সেগুলো আনতে যাব। আমি আমার ভাতিজা এবং ভাগনা সহকারে আমরা এই সব গোছগাছগুলো করব। ইতিমধ্যেই বাসার ভেতরের অংশ যদি আপনাদের একটু দেখাই, খুবই বিব্রতকর অবস্থা এবং সব অগোছালো। সব উলট পাল্লট অবস্থায়, সব প্যাকিং অবস্থায়, সব বাক্স বন্দি। বাসাটার পেছন দিকের অংশ আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সামনে যেটা, ওইটা আমাদের গ্যারাজ, এবং এই গ্যারাজ এবং বাসার মাঝখানে যেই জায়গাটুকু আছে সেই জায়গাতে আমরা বাগান করতাম। বাগান আমাদের একটা শখের ব্যাপার ছিল, তো অনেক কিছুই এই বছর আমরা বাগান করতে পারিনি, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বাড়িটা বিক্রি করে ফেলবো, সেই জন্য এই বছর আর বাগান করা হয়নি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি
গত 5 বছর এই বাসাটাতে কত স্মৃতি, সামারে সব ভাই বোনদের নিয়ে এখানে কত আনন্দ ফুর্তি। সেই স্মৃতিগুলো কষ্ট হবে, বাট স্মৃতি তো সবসময় মনে থাকবেই না। সমস্ত কিছু বাক্সপত্র বক্সে বক্সে করে সাজানো, জাস্ট ইউহলের গাড়ি আসবে আর একটা একটা করে আস্তে আস্তে উঠিয়ে নিব। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র সব বাক্স টাক্স বন্দি। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখনো ঢোকানো হয়নি, ওগুলা হাতে হাতে করে নিয়ে যাব। এটা ছিল আমাদের বেডরুম, ওই পাশে আরেকটা রুম যেটা আছে এটা ছিল আমাদের রুম। এটাতে বেসিক্যালি আমরা নামাজ পড়তাম। আর জারিফের রুমটা তো ভেঙে চুরে খুবই বিব্রতকর অবস্থা। জারিফের খাট, জারিফের প্রয়োজনীয় ছোট ছোট খেলনার জিনিসপাতি এবং জারিফের এক্সবক্স, টিভি সবকিছুই আছে। ওর একটু মন খারাপ, আমরা কেন এই বাসা থেকে চলে যাচ্ছি। এটা ওর খুবই পছন্দের একটা বাসা ছিল। তো থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করব আমরা সারাদিন যে কষ্টটা করব বাড়ি চেঞ্জ করার জন্য, সব কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউহলের ট্রাক ভাড়া করে নিয়ে আসছি। তো এগুলোতে আস্তে আস্তে মাল লোড করা শুরু করেছি। বক্স বক্স করে অনেকগুলো ইতিমধ্যে ঢুকিয়েছি, বাকিগুলো আস্তে আস্তে নিব। এরপরে ট্রিপে একটু ভারী জিনিসপত্রগুলো নিব। থাকুন আমাদের সাথে, দেখানোর চেষ্টা করব বাসা মুভিং এর পুরো ভিডিওটা। এই বাসাটা লাস্ট ডে আমরা আজকে হ্যান্ড ওভার করে দিচ্ছি বাসা। এই বাসাটা প্রিয়াঙ্কা কিনেছিলাম অলমোস্ট 4.5 বছর আগে, আর 4.5 বছর পরে বাড়িটা বিক্রি করে চলে যাচ্ছি। তো আজকে ফাইনাল ও প্রিয়াঙ্কা সব দেখে হ্যান্ড ওভার করে দিচ্ছি ওর হাতে আর কি। খারাপ তো লাগতেছেই, কারণ এতদিন ছিলাম, মেমোরিজের একটা ব্যাপার থাকে। আর কানাডা এটা আমাদের ফার্স্ট বাড়ি ছিল, সো এটার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল। আমার ছেলের এত খারাপ লাগছে যে ওর আসে নাই, যে না আম্মু আমি লাস্ট বার যেতে চাই না। তো এটা আমাদের হয়েছে, এটা সবার লাইফেই হয়, এটাই লাইফ। তারপরেও তো আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও ভালো কিছুর আশায়, আর ভালো কিছুর জন্য। আশা করি আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখছে অবশ্যই, এবং তার সাথে প্রিয়াঙ্কার জন্য ও আমাদের জন্য অনেক করছে। ইনশাল্লাহ আশা করতেছি সামনেও একটা ভালো একটা বাড়ি আমাদের মন মতো ওই দিবে, এটা ওর প্রতি আমাদের এই ফেথটা আছে। দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাবি। সত্যি কথা বলতে বাড়ি বিক্রি করাটা একরকম প্রেজেন্টেশনের ব্যাপার থাকে, বাড়ি হ্যান্ড ওভার করাটাও একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে, যেটা অনেকেই হয়তো বা কেয়ার করে না। যেমন খুশি গাড়ি তো বিক্রি হয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেলাম। কিন্তু আমার যেটা মনে হলো যে বুরহান ভাই, যেভাবে যথেষ্ট কেয়ারিং, তারা যেরকম করে আমি কিনে দিয়েছিলাম 4 বছর আগে তেমন করেই আমাকে ফেরত দিয়েছে। সো অ্যাকচুয়ালি
when you are trying to sell house, that's the main key, how you keep it. So তারা খুব ভালো করে কিপ করেছে। প্রথমবারই আমি ঢুকতে ঢুকতে বলছিলাম যে প্রথমবারই সবসময় এতটাই মেমোরেবল থাকে, ডাজন্ট ম্যাটার ছোট আর বড়, যত বড়ই ক্যাসেলে থাকেন না কেন ইন ফিউচার প্রথমবার এটা মনে সবসময়ই থাকবে। তারা আমার উপর বিশ্বাস রেখেছে, বিশ্বাস রাখতে পেরেছি, আর আমিও আই ক্যান্ট ওয়েট টু ফাইন্ড দ্যাট ড্রিম হোম। সো wish you guys well, and I'm sure jeta hobe, whatever life brings for a good reason, so keep your faith up. Yeah, thank you so much, Priyanka. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে লোগো লেখা, এই এলাকাটাতে আমি লাস্ট 5 ইয়ার্স এখানে ছিলাম। এখানে আমি মানে কানাডায় আসার পরে সাসকাটুনে থাকার এইটাই আমার প্রথম বাড়ি ছিল। এলাকায় আমি প্রথম যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন আমি এই এলাকাতে উঠেছিলাম, কারণ আমার বড় বোনের বাড়িও এখানেই। তারপরে আমি বাড়ি কিনে আমি নিজেও এখানেই চলে এসেছিলাম। লাস্ট 5 বছর আমি এখানেই ছিলাম। এর সাথে আমার অনেক স্মৃতি, অনেক আনন্দ, অনেক কিছু এর সাথে জড়িত। এখানকার স্কুলে আমার ছেলে পড়েছে, এখান থেকে আবার আমার ছেলে হাই স্কুলে গিয়েছে। এখানে আমাদের লাইফের অনেকটা সময়, অনেক ভালো সময় গেছে। কিন্তু জীবনের বাস্তবতায় মানুষের অনেক কিছু চেঞ্জ করতে হয়, ভালোর জন্যই। আল্লাহ আরেকটা নেইবারহুডে যাচ্ছি, আশা করি ওইটাও আমাদের জন্য ভালোই হবে। তারপরেও সবসময় প্রথম জিনিসটার প্রতি তো একটা মায়া, একটা ভালো লাগা থেকেই থাকে। আমাদেরও সেরকমই একটু আবেগতাড়িত হয়ে গেছি, কিছু করার নেই। এটাই জীবনের বাস্তবতা। মানুষের জীবনের তাগিদে এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যাবে, মানুষের এক এক দিন যাবে, চাহিদা বাড়বে। যখন আমি এখানে এসেছিলাম তখন আমার ছেলে একদমই ছোট ছিল, এখনও হাই স্কুলে পড়ে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেজন্যই হয়তো বা আমাদেরকেও আমাদের মানে বাড়িটাও চেঞ্জ করতে হচ্ছে। আশা করি ওইটা আমাদের জন্য ভালোই হবে। সব কিছু সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে এটাও শেয়ার করলাম। আশা করি আপনারা এটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং অবশ্যই বিউটি লেভেল চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমি নতুন নেইবারহুডে চলে আসছি, এভারগ্রিন। আমরা ছিলাম উইলো গ্রোভে, তো চলে আসলাম এভারগ্রিনে। এখন আপাতত এভারগ্রিনে থাকবো। এখানে আমরা বাড়ি নিয়েছি সেন্ট্রালে, এখনও বাড়ি আমাদের নতুন বাড়ি কেনা হয়নি। দেখা যাক আল্লাহ আমাদের নিজেকে কয়দিন এই এলাকাটায় রাখে, কয়দিন আমরা এখানে থাকি। সব কিছু আপনার সাথে টাইম টাইম শেয়ার করবো। আশা করি ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই বিউটি লেভেল চ্যানেলের সাথে থাকবেন।